আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ লগারিদম, সূচক এবং লগারিদমের যে চ্যাপ্টারটা আছে, আজকে আমরা সেই চ্যাপ্টারের উপর সামান্য কিছু বেসিক আলোচনা করব। এই ক্লাসে আমি যেই মূল সূত্রগুলো রয়েছে এবং সূত্রের বিভিন্ন প্রকাশ, প্রমাণ, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমাদের প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি সূচক সমীকরণের সাধারণ রূপটা চিনতে হবে। তো এটা আমি লিখে রাখছি এখানে, বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কত, এ, যেখানে বি গ্রেটার দেন জিরো এবং বি নট ইকুয়াল ওয়ান। বি সবসময় জিরোর চেয়ে বড় হবে, অর্থাৎ বি, এই বিটা সবসময় কী হবে, জিরোর চেয়ে বড়। দ্যাট মিনস এটা সবসময় ধনাত্মক একটা সংখ্যা হবে এবং ওয়ান হতে পারবে না। এই জিনিসটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারি। এন ইকুয়ালস টু কত, এন ইকুয়ালস টু লগ বি বেস এ, এভাবে প্রকাশ করতে পারি। তো এই বেসিকের আলোকে আমরা কিছু এক্সাম্পল করব। এখন দেখো, তাহলে এখানে 3টা দিব, 3 ইকুয়ালস টু লগ 2 বেস 8। এটাকে আমরা, এই সূচক সমীকরণটাকে আমরা কি লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে পারি। এটাকে দেখো তো, সূচক সমীকরণ একটা, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি, এটাকে যদি আমি লগের মাধ্যমে প্রকাশ করি তখন এবার লিখবো এক্স ইকুয়াল লগারিদম দিলাম, এই এক্স এটা দিলাম। জাস্ট এখানে একটা জিনিস খেয়াল রাখতে পারো, সেটা হচ্ছে কি বেস ঠিক থাকবে। বেস এখানে বেস এক্স, সরি এখানে বেস এ, এখানেও এ দিলাম, লগের মধ্যে বেস কি দিলাম, এ দিলাম, এবং এক্স এবং বি জায়গা চেঞ্জ করতেছে। তাহলে এক্স, মনে করো এক্স এই জায়গায় আসছে, বি এই জায়গায় আসছে, এরকম ধরতে পারো, বুঝতে যাতে সহজ হয় এই জন্য আমি এই কথাটা বললাম। তাহলে এক্স ইকুয়াল কি লগ এ বেস বি, এভাবে। তো এটাকে দেখো তো, 7 টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু কত, √7। এই জিনিসটাকে আমরা বাংলা কীভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে সূচক হাফ হলো √7-এর 7 ভিত্তিক লগারিদম। এটাকে যদি আমি গাণিতিকভাবে প্রকাশ করি বা লগের মাধ্যমে প্রকাশ করি তখন কীরকম হবে, এটা হচ্ছে লগারিদমের ভাষায় এইরকম, তুমি বাংলায় বলতে বলে এভাবে বলতে হবে। তো এটা গাণিতিকভাবে প্রকাশ করতে গেলে কীরকম হবে, তাহলে দেখো ওই যে আগের নিয়ম, 7 টু দি পাওয়ার কত, হাফ না, তাহলে হাফ ইকুয়ালস টু কত, লগ দিবা, বেস ঠিক থাকবে, বেস কত, এখানে 7 আছে না, 7 দিবা। এরপর হচ্ছে কত, এরা জাস্ট জায়গা পরিবর্তন করবে, এখানে এটার জায়গায় এটা আসবে এরকম। তাহলে এখানে কি হবে, এই যে 7-এর উপর এখানে কি আছে, হাফ আছে, আর এখানে 7-এর উপর কি হবে, এইটা আসবে √7। এভাবে হচ্ছে আমরা সূচক থেকে লগারিদমের প্রকাশগুলো করতে পারি। তো আরও একটা উদাহরণ আসছে আমাদের সামনে, সেটা হচ্ছে কীরকম, 7 টু দি পাওয়ার -হাফ ইকুয়ালস টু কত, 1/√3। তো এটাকে আমরা কীভাবে করবো, এটাকে সেমভাবে -হাফ ইকুয়ালস টু লগারিদম লিখবা, এরপর কত, বৃত্তি ঠিক থাকবে, 3 দিবা, এরপর এটা 1/√3। তাহলে এভাবে আমাদের সূচক থেকে লগারিদমের প্রকাশ আমাদের সম্পন্ন হলো। এখন দেখো, লগের জন্য আমাদের কিছু শর্ত মেনে চলতে হয়। এই শর্তগুলো কি কি, লগের শর্ত, প্রথমত শর্ত হচ্ছে কি লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ লগের ভিত্তি যেটা হবে সেটা সবসময় কি হবে, জিরোর চেয়ে বড় হবে। তাহলে দেখো বি গ্রেটার দেন জিরো হবে, অর্থাৎ বিটা হচ্ছে কি এই যে লগের ভিত্তি, ঠিক আছে, লগের ভিত্তি কি হবে, সবসময় ধনাত্মক হবে। তারপর 2 নম্বর শর্ত হচ্ছে কি, তাহলে 1 নম্বর শর্ত গেল, 2 নম্বর শর্ত হচ্ছে কি লগের ভিত্তি জিরো হতে পারে না, লগের ভিত্তি কি হতে পারে না, জিরো হতে পারে না, অর্থাৎ এই বিটা কখনোই জিরো হবে না। এরপর হচ্ছে কি লগের ভিত্তি 1 হতেও পারে না, তাহলে লগের ভিত্তি 1 হতে পারে না, এই বিটা কখনো কি হবে না, 1 হবে না। এবার আসো লগের আর্গুমেন্ট কি তাইলে। এখন দেখো, আমরা সূচক সমীকরণে এরকম জানি বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ, এটা একটা সূচক সমীকরণের একটা রূপ। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা লগের মাধ্যমে এবার প্রকাশ শিখছি। কীভাবে প্রকাশ, দেখো এন ইকুয়ালস টু কত, লগ দিবা, বি বৃত্তি ঠিক থাকবে এবং এরা জায়গা পরিবর্তন করবে, এখানে বির উপর কি আছে, এন আছে, এখন কি আসবে, এটা আসবে। তাহলে এরকম, তাহলে এন ইকুয়ালস টু লগ বি বেস এ, এরকম ভাই। তো বি তো বৃত্তি আমরা জানি তাই না, বি হচ্ছে কি বেস বা ভিত্তি, এটাকে বলি কি ভিত্তি। তো এ এই জিনিসটা কি, এটাই হচ্ছে আর্গুমেন্ট, আশা করি বুঝতে পারছো। তাহলে আর্গুমেন্ট কি, এই যে লগের ক্ষেত্রে যেটা বেসের উপর যেটা থাকবে, বেসের উপর যেই পাওয়ারটা থাকবে সেটাই হচ্ছে কি আর্গুমেন্ট। এখন আসলে লগের প্রকারভেদ, লগের প্রকারভেদ হচ্ছে লগ প্রধানত 2 প্রকার, লগকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি।
যথা প্রথমটা হচ্ছে কি স্বাভাবিক লগারিদম এবং দ্বিতীয়টা হচ্ছে সাধারণ লগারিদম। তো স্বাভাবিক লগারিদম এবং সাধারণ লগারিদম এদের মধ্যে সামান্য একটু পার্থক্য, এদের মধ্যে যেই পার্থক্যটা আছে আমরা সেটা জাস্ট বৃত্তির পার্থক্য দেখিয়ে আমরা সেটা বুঝতে পারি। সেটা হচ্ছে কীরকম, দেখো স্বাভাবিক লগারিদমের বৃত্তি হবে সবসময় ই হচ্ছে কি, ই হচ্ছে একটা ধ্রুবক, যেমন আমরা ফাই একটা ধ্রুবক জানি না, ফাই একটা ধ্রুবক এবং এটার একটা মান আছে 3.1416 এরকম মান আছে, একটা অনেক বড় একটা মান আছে। তো ঠিক সেমভাবে ইও একটা ধ্রুবক, এটারও একটা মান আছে 2.71828। এটা জাস্ট নৈবেদ্যিকের জন্য মুখস্থ করতে পারো, অন্যথায় এটার প্রয়োজন নাই। অ্যান্ড এটা ক্যালকুলেটর অলরেডি আছেই। অ্যান্ড আমাদের বেশিরভাগ কাজ করতে হবে এটা নিয়ে, বেশিরভাগ কাজকে নিয়ে এটা নিয়ে সাধারণ লগারিদম, যেটা কমন লগারিদম বলে। তো এটার ভিত্তি হবে 10। তাহলে যার ভিত্তি 10 অর্থাৎ যেই ক্ষেত্রে লগের ভিত্তি 10 হবে সেটাই হচ্ছে কি সাধারণ লগারিদম। আমি এখানে 1 নম্বর অর্থাৎ স্বাভাবিক লগারিদম নিয়ে একটা জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে কি লগ ই বেস এক্স ইকুয়াল কত লন এক্স। তাহলে লন এক্স, এখন লন এক্স, এই লনের ক্ষেত্রে লন এক্স এর ক্ষেত্রে ভিত্তি হচ্ছে কত ই, এটা মনে রাখবা। লন এক্স এর ক্ষেত্রে ভিত্তি হচ্ছে ই, তাহলে লগ ই বেস এক্স ইকুয়াল কত লন এক্স। এবং 2 নম্বর অর্থাৎ সাধারণ লগারিদমের যে আমরা সূত্রগুলো জানি, এক্ষেত্রে একটা জিনিস দেখো, এটাকে এভাবে প্রকাশ করা যায় লগ 10 বেস এক্স ইকুয়াল কত লগ এক্স। এখানে কিছু নেই, এখানে এখন কি কোনো ভিত্তি নেই, ভিত্তি নেই মিনস মনে মনে কি আছে 10 আছে ধরে নিতে হবে তোমাকে। এই 10টা সবসময় কি এখানে আছে ধরে নিতে হবে, না থাকলে 10টা আছে ধরে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো লগ এক্স এটা হচ্ছে কত ভিত্তি সবসময় 10। অ্যান্ড আমাদের ক্যালকুলেটর যেগুলো আছে এগুলোতে ভিত্তি 10 ধরে সব কিছু হিসাব করা আছে। এখন আসো, এখন লগের জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে, কিছু সূচকের কিছু সূত্র সম্পর্কে আমাদের সাধারণ আইডিয়া থাকতে হবে। তো এই জিনিসগুলো দেখো, 1 নম্বর সূত্র হচ্ছে কোনটা এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ বেস সেম হয়ে গেছে এবং বেস যদি সেম হয়ে যায় তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়। তাহলে এইরকম একটা উদাহরণ দিতে পারি আমি এভাবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এটাকে আমরা কীভাবে লিখবো, 2 একটা নিব, বেস সেম হয়ে গেছে না, তো পাওয়ারগুলো কী করবো যোগ করবো 3 প্লাস 4 এভাবে করবো। তাহলে 2 টু দি পাওয়ার কত হয় 7 হয়, এভাবে হিসাবগুলো করা হয়। তো সেমভাবে এখানে দেখো 2 নম্বরে দেখো এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স বেস সেম না, এখানে দেখো তো বেস সেম হয়ে গেছে। অ্যান্ড এম উপরে হচ্ছে পাওয়ার এম, নিচে হচ্ছে কত পাওয়ার এন। তো কী করবা এক্স একটা নিবা, এম উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। তাহলে এভাবে করলে কি পাচ্ছি আমরা এই সূত্রটার, অর্থাৎ এইরকম যদি এইরকম শেপ দেখলে তোমরা কি করবা পাওয়ার একটা নিবা, বড় উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করে দিবে। এরপর দেখো ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই দুটা চলক দিছে এবং তাদের হোল ব্র্যাকেট দিয়ে কি দিছে একটা পাওয়ার দিছে। তো পাওয়ারটা উভয় পাশে দুটাকেই দেওয়া যায়, পাওয়ারটা এক্সকে একবার দেওয়া যাবে এবং ওয়াইকে একবার দেওয়া যাবে, ঠিক আছে। সেমভাবে এটা দেখো এখানেও সেমভাবে, তাহলে পাওয়ারটা এক্স একবার পাবে এবং ওয়াই একবার পাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে হোল পাওয়ার দিয়েছে না এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার কত এন, তাহলে এক্সকে একবার এনটা দেওয়া যাবে এবং ওয়াইকে একবার দেওয়া যাবে। এটার ক্ষেত্রে দেখো পাওয়ার উপর পাওয়ার, এখানে এক্স টু দি পাওয়ার এম, এটার উপর আবার কত এন, তাহলে পাওয়ারের উপর পাওয়ার হলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, পাওয়ারগুলো গুণ হয়ে যাবে এম ইন্টু এন। পাওয়ারের উপর পাওয়ার গুণ, পাওয়ারের উপর পাওয়ার হলে কি হয় গুণ হয়, এটাই এভাবে হবে। তো এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত 1, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। অ্যান্ড এটা দেখো এক্স ইনভার্স 1, এক্স ইনভার্স এন, এক্স ইনভার্স এক্স যাই এটা হোক না কেন, এখানে এক্স ইনভার্স এন আছে মনে করো, তাহলে এটা কি করবা 1 বাই ইনভার্সের জন্য 1 বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে যদি এক্স টু দি পাওয়ার এক্স ইনভার্স 1 থাকতো তখন হতো এরকম 1 বাই এক্স। তাহলে এক্স ইনভার্স এন আছে, এখানে মনে করো পাওয়ার হচ্ছে কত 1, যদি এখানে এন থাকে তাহলে এন হবে, এখানে এ থাকলে এখানে এ হবে, ঠিক সেইভাবে এখানে এন আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কী হয়েছে 1 বাই এক্স টু দি পাওয়ার এন হয়েছে। তো এটা হচ্ছে দেখো এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এন, তো এটাকে জাস্ট কী করছি ওয়াই বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এন। তো এখানে কি এই ইনভার্সের সূত্রটা বুঝলে এটা বোঝা যায়। তাহলে এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি এক্স ওয়াই নট ইকুয়াল কত এক্স ওয়াই নট ইকুয়াল 0,
এক্স ওয়াইয়ের মধ্যে কোনোটাই কি হতে পারবে না, জিরো হতে পারবে না। কেন? কারণ যদি ধরো ওয়াই জিরো হয়ে গেছে তাহলে এটাকে জিরো দ্বারা ভাগ, তো কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে সেটা তো কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। যদি এক্স জিরো হয় তাহলে এটা কি অসংজ্ঞায়িত, তো এই জন্য এক্স এবং ওয়াই কোনোটি কি হতে পারবে না, জিরো হতে পারবে না। এই শর্তগুলো এখানে আছে। পৃষ্ঠে আমরা লগের জন্য সূচকের যেই সূত্রগুলো লাগবে সেগুলো দেখে আসছি। এখন হচ্ছে আমরা লগের সূত্রগুলো দেখব। তো লগের সূত্রগুলোর জন্য আমরা কি কি দেখবো এখন দেখো। প্রথমত লগের প্রথম সূত্র হচ্ছে কীরকম, লগ বি বেস ওয়ান, লগ বি বেস ওয়ান। যদি লগের কোনো ক্রমে লগের পাওয়ার যদি কি হয়, ওয়ান হয়, তাহলে সেটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তো এই জিনিসটাকে আমরা যদি সূচকের মাধ্যমে প্রকাশ করি এরকম হবে না, বৃত্তি ঠিক থাকবে। বৃত্তি কী হবে, বৃত্তি ঠিক থাকবে। এখন লগ থেকে আমি কোথায় যাচ্ছি, সূচকে যাচ্ছি। দেখো বৃত্তি ঠিক থাকবে, বৃত্তিটা ঠিক রাখলাম, এবং এরা কি করবে, জায়গা পরিবর্তন করবে, জিরোর জায়গায় ওয়ান এবং ওয়ানের জায়গায় জিরো, তাহলে বি টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান। তাহলে এটা আমরা শিখে আসছি অলরেডি, অপর পেজে আমরা সেই জিনিসগুলো দেখে আসছি। এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান হয়, এটা আমরা দেখে আসছি। তাহলে এখান থেকে দেখো এখানে 2 নম্বর সূত্র হচ্ছে কীরকম, লগ বি বেস বি ইকুয়াল কত, ওয়ান। অর্থাৎ লগের ক্ষেত্রে যদি বেস এবং পাওয়ার যদি কি হয়ে যায়, বেস এবং পাওয়ার যদি সমান সমান হয়ে যায় তাহলে কত হবে, মান হবে ওয়ান। এইটাকে আমরা যদি সূচকের মাধ্যমে প্রকাশ করি তখন কীরকম হয় দেখো তো, এই বেসটা ঠিক রাখলাম, বিটা বি রাখলাম, এবং এদের মধ্যে জায়গা পরিবর্তন, অর্থাৎ এখানে ওয়ান হবে আর এখানে সমানে কি হবে, সমান চিহ্নের পরে বি হবে। তাহলে কি পাইলাম, এই বিটা জাস্ট এই জায়গায় আনলাম আর ওয়ানটা এই জায়গায় আনলাম, এবার মনে রাখতে হবে। তাহলে দেখো বি টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল বি, এটা তো আমাদের জানা বিষয়, তাই না? কোনো কিছুর পাওয়ার ওয়ান হলে সেটা পাওয়ারটা না দিয়ে লিখতে পারি আমরা, ঠিক আছে? এখানে মনে মনে কত আছে, ওয়ান আছে, এভাবে লিখতে পারি। তো এখানে দেখো লগের ক্ষেত্রে গুণের সূত্র, অর্থাৎ কোনো লগের পাওয়ার যদি কি থাকে, গুণের সম্পর্কে থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে করি দেখো, লগ বি এখান থেকে একটা লিখবা এ প্লাস, গুণে আছে না, গুণ সম্পর্ক হলে লগের ক্ষেত্রে কি করে দেয়, গুণ সম্পর্ক থাকলে লগের ক্ষেত্রে লগ সেটাকে কি করে দেয়, প্লাস করে দেয়, প্লাস সম্পর্ক করে দেয়। তাহলে লগ কি হবে, লগ বি বেস ক্যাপিটাল বি, এভাবে করে দেয়। লগের একটা পাওয়ার বলতে পারো এটা। তো লগের ক্ষেত্রে যদি ভাগ সম্পর্ক থাকে না হলে লগ সেটাকে কি করে দেয়, বিয়োগ করে দেয়। দেখো লগ লিখবা বি বেস, উপরেরটা লিখবা, কোনটা লিখবা, উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা মাইনাস লগ বি বেস নিচেরটা, ঠিক আছে? তাহলে লগ বি বেস এ মাইনাস লগ বি বেস ক্যাপিটাল বি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো তো লগ বি বেস এ টু দি পাওয়ার এক্স, লগ বি বেস এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ যেটাকে পাওয়ারের উপর পাওয়ার বলা হয়, পাওয়ারের উপর পাওয়ার, মানে লগ বেস এটা, পাওয়ার এটা, এখন পাওয়ারের উপর আর একটা পাওয়ার, তো লগ সেটাকে কী করে দেয়, লগের ক্ষমতায় এই পাওয়ারটাকে লগ সামনে নিয়ে আসবে, এই পাওয়ারটাকে কোথায়, লগ সামনে নিয়ে আসবে, এক্স লগ বি বেস এ। তাহলে লগের ক্ষমতা কী করে দিয়েছে, এখান দেখো তো এই যে পাওয়ারের উপর পাওয়ারটাকে কী করে দিয়েছে, সে সামনে আনে দিচ্ছে। এখন আরেকটা নিয়ম দেখো, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি, এটা কী করবে দেখো তো, এখান থেকে একটা টেকনিক দেখতে পারো, এখানে বি আছে না, এখানে বি আছে, তো আমরা পিবি মনে করো কি হয়ে গেছে, বিবি কাটাকাটি হয়ে গেছে, এখানে কি থাকলো, সি আর এ আর সি থাকলো, এবার মনে রাখতে পারো, লগ এ লিখলাম, এখানে এ থাকলো আর সি থাকলো এদিকে, এই যে এভাবে। তাহলে লগ বিবি, এই যে ক্রসগুলো কি হয়ে গেছে, যেগুলো সমান সমান, বিবি মনে করো একটাকে একটা ফিনিশ করে দিয়েছে, এবং এ সি আছে, লগ লিখলাম আর এ সি লিখলাম, বাস। এক্ষেত্রে কি দেখো তো, বি টু দি পাওয়ার লগ বি বেস এ, এক্ষেত্রে এটা হচ্ছে কি করবা, এটাকে দেখো তো, এটার মান হচ্ছে যদি বি, এখানকার বি এবং এই লগের ক্ষেত্রে যে বেস সেটা যদি কি হয়ে যায়, বেস যদি মিল হয়ে যায় তাহলে এটাই হবে মান। এটা জাস্ট এমনি ধর্ম হিসেবে মনে রাখতে পারে, এগুলো নিয়ে এত মেথ নেই। তো এটা দেখো এক্স টু দি পাওয়ার লগ বি বেস ওয়াই ইকুয়াল কত, ওয়াইটা তুমি কোথায় নিয়ে আসবা, ওয়াইটা বেসে নিয়ে আসতে পারবা, এবং এক্সটা আবার কি এখানে লগের পাওয়ার হিসেবে দিতে পারবো। দেখো ওয়াই লগ বি বেস এক্স, এটাও এরকম, মানে এটা নিয়ে এত কিছু ম্যাথ নেই, জাস্ট নৈবিত্তিক আসলে করার জন্য, কিন্তু এটা নিয়ে ম্যাথ আছে। দেখো লগ এ বেস বি ইকুয়াল কত, 1/log বি বেস এ,
1/log b বেস a। তাহলে জাস্ট এখানে কি হয়েছে, এখানে বেসের জায়গায় পাওয়ার এবং পাওয়ারের জায়গায় বেস করলে কি দিতে হবে, 1/, দিতে হবে, ঠিক আছে। তাহলে log a বেস b ছিল, log b বেস a হয়েছে, তাহলে 1/, দিলেই এই ধর্মটা আমরা এভাবে শিখতে পারি। এরপর আসো 10 নম্বর সূত্র, log a টু দি পাওয়ার x ইকুয়াল কত, log a বেস x ইকুয়াল কত, log b বেস x ডিভাইড বাই log b বেস a। তো এই জিনিসটা আমরা কোন সূত্র থেকে আসে জানো, এটা এই সূত্র থেকে চলে আসে অলরেডি, এই যে 6 নম্বর সূত্র থেকে, সেটা এখান থেকে আসা যায়, ঠিক আছে। এখান থেকে একটু চিন্তা করবা, এটা 6 নম্বর থেকে আসবে। এরপর সূচকের কিছু বৈশিষ্ট্য আছে, এরপর হচ্ছে সূচকের বেশ কিছু বৈশিষ্ট্য আমাদের কাজে লাগবে। আমি এই জিনিসগুলোকে একত্রে লিখলাম এখানে। দেখো যদি দেখো 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে কি, সূচকের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হচ্ছে কি, ভি টু দি পাওয়ার এক্স ইকুয়াল ভি টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল ওয়াই হয়। যেমন এখানে বেস এবং বেস মিলে গেছে না, এবং এটা একটা সমীকরণ যেখানে বেস এবং বেস মিলে গেছে, তাহলে আমরা কি বলতে পারি, এক্স ইকুয়াল ওয়াই বলতে পারি। এক্স ইকুয়াল ওয়াই যখন বি গ্রেটার দেন 0 এবং বি নট ইকুয়াল 1, তাহলে বি গ্রেটার দেন 0 মিনস হচ্ছে এখানে বিটা কি হবে, সবসময় ধনাত্মক হবে এবং বিটা 1 হবে না, ঠিক আছে। বি দুইটাই 1 হবে না এবং ধনাত্মক হবে, ঋণাত্মক হতে পারবে না। এরপর হচ্ছে দেখো এটা দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল, তাহলে 1 নম্বর শেষ, a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x হলে, তাহলে দেখো তো পাওয়ার মিলে গেছে, পাওয়ার মিলে গেলে আমরা বেস সমান বলতে পারি, তাহলে a সমান b বলতে পারি। দেখো একটা সমীকরণের মধ্যে যদি কি হয়ে যায়, সমীকরণের মধ্যে যদি পাওয়ার মিল হয়ে যায়, তাহলে আমরা বেস সমান বলতে পারি, তাহলে a সমান b বলা যায়। ঠিক এটার মতো দেখো এখানে কি হয়েছিল, বেস মিলে গেছিল, বেস মিলে গেছিল, আমরা পাওয়ারগুলো সমান ধরতে পারি। এখানেও কি একই শর্ত আছে, এখানে শর্তটা হচ্ছে কীরকম, a এবং b গ্রেটার দেন 0 হবে, a এবং b সবসময় কী হবে, ধনাত্মক হবে, এবং এক্স নট ইকুয়াল কী হবে, 0 হবে। ওকে, আবার 3 নম্বর হচ্ছে দেখো বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1 হলে, বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি 1 হয়, তাহলে এক্স ইকুয়াল 0 হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো তো বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার 0, এভাবে লিখতে পারি না। তো এভাবে লিখতে পারলে এখান থেকে দেখো তো এক্স ইকুয়াল 0, তাহলে বি মিলে গেছে, এক্স ইকুয়াল 0, এই যে এক্স ইকুয়াল 0 হয়ে গেছে। তাহলে এখানে শর্তগুলো হচ্ছে কি, বি গ্রেটার দেন 0, বি ধনাত্মক হবে এবং বি নট ইকুয়াল 1। আবার সেমভাবে এটার জন্য দেখো ভি টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1 হলে ভি ইকুয়াল 1। তো আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি এখন। এই ম্যাথটা হচ্ছে তোমাদের উদাহরণ বইয়ের উদাহরণ একদম শুরুতেই আছে। দেখো log 5 বেস 125 এটা সমান কত, ওকে প্রশ্ন করছে কি কত, তাহলে আমরা এটার সলিউশন করব। দেখো log 5 বেস, তো 125 এটাকে 5 কিউব আকারে লিখে যায় না, 3টা 5 গুণ করলে কি হয়, দেখো তো 5 5 25, 5 5 125 হয়। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি 1 2 3, তাহলে 1 + 1 + 1, তাহলে কত হয় 3, 5 কিউব আকারে লেখা যায়। তো এখানে দেখো তো 5 কিউব, জাস্ট 125কে আমি 5 কিউব আকারে লিখছি। এখন আমাদের একটা সূত্র আছে না, ওই যে পাওয়ারের উপর পাওয়ার হলে কি হয়ে যায়, পাওয়ারটা সামনে চলে আসে, এই 3 এটা কি হতে হয়, সামনে চলে আসবে। তাহলে দেখো তো 3 log 5 বেস 5, এখন এখানে দেখো তো 3 দিলাম, এখন log 5 বেস 5 মিনস কত, log b বেস b না, তো log b বেস b মিনস কত ছিল, 1 ছিল। লগের ক্ষেত্রে কি হয়ে গেলে পাওয়ার এবং বেস সমান হয়ে গেলে 1, তাহলে 3 × 1 মিনস কত 3, এটার আনসার হচ্ছে কত তাইলে 3। এখন এটা দেখো তো log c বেস 2, এখান থেকে আমরা কি পাই, দেখো এটা লিখতেছি সরাসরি 2 রুট কত, 2 রুট 40 ডিভাইড বাই 160, তাহলে এটাকে আমরা 116, এটাকে কি লিখতে পারি, দেখো তো 16 × 10 লেখা যায় না, 16 × 10 লেখা যায়।
আর 40 এটাকে কি লিখে যায়, 40 এটাকে লিখা যায় 4 ইন্টু 10, এবার লেখা যায় না, 60 10 40, আর 16 আর 10 গুণ করলে 160, এভাবে লেখা যায়। তো এখন দেখো তো এখান থেকে কী পাই আমরা, এদিকে লিখি লগ সি রাখলাম, তাহলে দেখো উপরে কি থাকে 2 আছে না, হ্যাঁ। এখন 8 4 মিনস কত, 4 মিনস হচ্ছে 2 স্কোয়ার। তো 2 স্কোয়ার, 2 স্কোয়ারকে আমি এক্সট্রাভাবে গিয়ে দিতে পারি না, রুটটা দিতে পারি না, 2 স্কোয়ার ইন্টু কত √10, এবার লিখতে পারি এটাকে 2 স্কোয়ার, এটাকে একবার রুট দিলাম, এটাকে একবার রুট দিলাম, √10কে একবার দিলাম। তো এখান থেকে দেখো তো 4 স্কোয়ার না, এটা 4 স্কোয়ার 16, তো এটাকে একবার রুট দিলাম, রুটটা ভাগতেছে শুধুমাত্র, √10কে একবার দিলাম, ঠিক আছে। এখন 4 স্কোয়ার এখানে কি হবে, রুটার স্কোয়ার কাটা, এখানে রুটার স্কোয়ার কাটা, দেখো তো লগ সি, উপরে কত থাকে, এখানে 2 এখানে 2, তাহলে 4 √10, আর এখানে নিচে কত 4 আছে, এদিকে কত √10, তাহলে √10 কাটা, এখানে 4 4 কাটা, কত থাকে 1 থাকে, লগ সি বেস 1। এখন লগ সি বেস 1, লগ বি বেস 1, এরকম যাই থাকুক না কেন, এখানে যদি পাওয়ার যদি 1 হয়ে যায় তাহলে কত আসে, 0 না আনসার, তাহলে এটাই হচ্ছে আনসার। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে লগ নিয়ে আরও বিস্তারিত জানবো, এবং লগের যেই ম্যাথগুলো আছে আমরা এগুলো সলভ করব। তোমাদের অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে এই নতুন কারিকুলামে, বিশেষ করে ভূমিকম্পের ম্যাথগুলা এবং শব্দের ম্যাথগুলা, এরপর হচ্ছে অপচয়ের ম্যাথগুলা, মুনাফার ম্যাথগুলা, অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ম্যাথগুলো আছে। আশা করি আমরা খুব সহজে এবং সংক্ষিপ্ত আকারে এগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।